ভিজে গেছো দেখছি, কাছে এসো তো, রুমাল দিয়ে মুছে দে। ওহো, আমি ভাবলাম তুমি তোমার শাড়ির আঁচল দিলে আমাকে মুছিয়ে দিবে। ঠিক আছে, রুমালি সই। বাপরে বাপ, আপনার তো দেখছি পুরোটাই মুখস্থ, অথচ আমি নিজেও পারি না পুরোটা। আপনি কিভাবে বুঝলেন যে আমি এই কবিতার প্রথম অংশটা বলেছি? কারণ আপনি যে অংশটা বলেছেন সেটা আপনার হাতের ওই বইটা থেকেই নেয়া। আপনার তো দেখছি অবজারভেশন পাওয়ার অনেক ভালো। তাহলে তো একটা বই আপনাকে গিফট করতেই হয়। উল্টাটাও তো হতে পারে, যেমন আমি আপনাকে বই গিফট করলাম। হতে পারে, আমার তো বই পড়তে ভীষণ ভালো লাগে। তাহলে এইটা করি আমরা, আমি আপনাকে একটা বই গিফট করি, আপনি আমাকে একটা বই গিফট করেন, তাহলে বই পড়া হয়ে গেল। আপনি জানেন এই বইটা আমি কোত্থেকে নিয়েছি? বই বিচিত্র থেকে, চেনেন তো? হ্যাঁ, চিনবো না কেন, আপনি ওখানকার মেম্বার। হ্যাঁ আমি মেম্বার, আমি অনেকদিন ধরে যাই ওখানে। যখনই আমার মন খারাপ থাকে আমি যাই, বই পড়ি, মন অটোমেটিক ভালো হয়ে যায়। একদিন আসেন না, আপনার নিমন্ত্রণ রইলো। আর তাছাড়া আপনার এই ক্যাফে ছাড়া আপনি যদি ওখানে কফি খান তাহলে তো কোনো সমস্যা নেই তো? আপনার নিমন্ত্রণ অগ্রাহ্য করার ক্ষমতা কি এই অথমের আছে? উফ, আপনি বড্ড বেশি বলে। ও আচ্ছা, আপনার বাসার ঠিকানাটা তো জানা হলো না। মায়াকুঞ্জ। মায়াকুঞ্জ? এইটা আবার কোন এলাকা? এটা কোনো এলাকা না, এটা হচ্ছে আমার বাসার নাম মায়াকুঞ্জ, যেটা ধানমন্ডিতে। ও, তো বাসায় দাওয়াত দিচ্ছেন কবে? আমার বাসায় বাইরের মানুষ একদম এলাও না। কি বলেন, বিশ্বাস করি না। আসলে এরপর হুট করে ক্যাফেতে মেঘার আসা বন্ধ হয়ে গেল। সেলফোনে কল দেওয়ার পর সেটাও সুইচ অফ। মেঘা, তুমি কোথায় আছো? চাকরি ছেড়ে দিছে? আরে ও তো এক সপ্তাহ ধরে অফিসেই আসছে না, ছুটি নিয়েছিল। হুট করে একদিন ইমেইলে রিজাইন লেটার পাঠিয়ে দিল। একদিন পর অবশ্য অফিসে এসেছিল, ওর আইডি কার্ড, ডকুমেন্টস, ফোন নাম্বার এগুলো সব দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। ভাইয়া, মেরিন সুলতানা মেঘার সেল নাম্বারটা এটা। ওনার কারেন্ট অ্যাড্রেসটা কি পাওয়া যাবে? সরি স্যার, এটা শেয়ার করার অনুমতি নেই আমাদের কাছে। সরি ভাইয়া, আমাদের এখানে আসলে প্রোটোকলে সেই সিস্টেমটা নেই, আমি ইনফরমেশন শেয়ার করতে পারবো না স্যার। ভাইয়া প্লিজ একটু ব্যাপারটা দেখেন না ভাইয়া, মানে ব্যাপারটা খুব জরুরি ভাই। মেঘা ম্যাডাম আছে? আমাদের মেঘা ম্যাডাম? আঙ্কেল, তুমি কি আমাকে চিনো? আমি তো তোমাকে চিনি না, তাহলে আমাকে খুঁজতে এসেছো কেন? তোমার নাম মেঘা? হ্যাঁ, আমার নাম মেঘা। আমি তোমার মতোই একটা মিষ্টি প্রিন্সেসকে খুঁজছি। ওর নাম কিও মেঘা? তুমি টেনশন করো না, তোমার মন থেকে ওকে চেয়েও ঠিকই তুমি পাবে। আমি জানতাম আপনি আসবেন।